এই নাপিত চুল কাটতে গিয়ে ভুল করে এই মেয়েটার চটিটাকে কেটে ফেলে, কিন্তু মেয়েটা সেটা খেয়াল করেনি। এজন্য নাপিত চুপচাপ আবারও সেই চটিটাকে মেয়েটার মাথায় লাগিয়ে দেয়, কিন্তু তখনই সেটা খুলে পড়ে যায়। এজন্য নাপিত সেই চুলের সাথে সুপার গ্লু লাগিয়ে সেটাকে আবারও তার মাথায় লাগিয়ে দেয়, কিন্তু তবুও সেটা খুলে পড়ে যায়। যার কারণে সে এবার চুলের ক্লিপ দিয়ে চুলটাকে তার মাথার সাথে লাগিয়ে দেয়, কিন্তু তখনই সেই ক্লিপটা ঢিলা হয়ে যাওয়ার কারণে খুলে যায়। এজন্য নাপিত গরমের তাপ দিয়ে সেই চুলটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, যার কারণে সেই চুলের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে দেয়। এটা দেখার পর নাপিত অনেক ভয় পেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ধোঁয়া কমানোর চেষ্টা করে, কিন্তু বাতাসের কারণে সেই ধোঁয়া আরো বেশি বেড়ে যায়। যার কারণে নাপিত বুঝতে পারছিল না এখন তাকে কি করতে হবে। এজন্য সে ভুল করে চুলগুলোর মধ্যে স্প্রে মেরে দেওয়ার কারণে চুলগুলো পুরো ছাই হয়ে যায়। তখন নাপিত বুঝতে পারছিল না এখন সে মেয়েটাকে কি জবাব দিবে, কিন্তু তখনই সে দেখতে পায় মেয়েটার মাথায় এখন একটা চটি রয়ে গেছে। যা দেখার পর সে বুদ্ধি খাটিয়ে ধীরে ধীরে সেই চটিটাকে মেয়েটার মাথার মাঝ বরাবর এনে দেয়। এরপর সে যখন আয়নার সাহায্যে মেয়েটাকে তার পিছনের চুল দেখায়, তখন মেয়েটা অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এই খরগোশটা অনেক জোরে জোরে হাসি দেওয়ার কারণে তার বুকের সেলাইটা খুলে যায়। এজন্য সে অনেক ভয় পেয়ে ছিঁড়ে যাওয়া জায়গাটাকে তার হাত দিয়ে ঢেকে দেয়, কারণ মেশিনগুলো যদি তার ছেঁড়া জায়গাটাকে দেখে ফেলে তাহলে তাকে ডাস্টবিনে ফেলে দিবে। এরপর খরগোশটা একটু সামনে আগালেই মেশিনে অ্যালার্ম বেজে ওঠে। তখন মেশিন তাকে ভালো মতো চেক করার পর একটা পাইপের সাহায্যে রাস্তায় ফেলে দেয়। তখন সে অজানা শহরে যাওয়ার পর সে বুঝতে পারছিল না তাকে কোন দিকে যেতে হবে। ঠিক তখনই সে একটা সেলাইয়ের দোকান দেখতে পায়, যা দেখার পর সে অনেক খুশি হয়ে সেই দোকানে ঢুকে যায়। তখন দোকানের মালিক তার এত খারাপ অবস্থা দেখার পর তার জন্য একটা চামড়ার জ্যাকেট বানিয়ে দেয়, কিন্তু তখনই খরগোশটা হাঁচি দেওয়ার কারণে তার চামড়ার জ্যাকেটটাও ছিঁড়ে যায়। এজন্য সেই দোকানের মালিক তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার তার ছেঁড়া জায়গাতে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু সে আবারও হাঁচি দেওয়ার কারণে তার সেই ব্যান্ডেজটাও খুলে যায়। এজন্য সে অনেক মন খারাপ করে রাস্তায় হাঁটতে শুরু করে দেয়, কিন্তু তখনই সে রাস্তায় একটা লাল সুতো খুঁজে পায়। যা দেখার পর খরগোশটা খুঁজতে শুরু করে এই সুতাটা কোথা থেকে এসেছে, কিন্তু তখন একটা সাইকেল এসে তাকে সেই সুতার সাথে টেনে টেনে অনেক দূরে নিয়ে যায়, যার ফলে সে ওই সুতার আসল জায়গাতে পৌঁছে যায়। তখন সে বুঝতে পারে এই সুতাটা ছিল এই বৃদ্ধা মহিলার। তখন সেই মহিলা তাকে কোলে নিয়ে একটা খেলনার দোকানে ঢুকে যায়। সেই দোকানেই ছিল খরগোশটার জীবনের আসল মূল্য।